আচ্ছা, ওই লোকটার ব্লগে অনেক জিনিস যেন আমার এবার ইচ্ছাকৃত মনে হচ্ছে। দর্শক বন্ধু মানে আমাদের চিচি আইডি দর্শক বন্ধুদের চোখে যেগুলো ধরা পড়ছে সেগুলো কি ওই সারাদিন এডিট করা ব্লগারের চোখে ধরা পড়ছে না? হতেই পারে না। তাহলে কি ইচ্ছে করে আমাদের জন্য রাখা হচ্ছে? আজকে যেখানে কাপড় মেললো সেখানে নাইটির সঙ্গে একটি ড্যাশও মেললো। ডেফিনেটলি বোঝা যাচ্ছে ওটা কোনো মহিলা ওখানে রয়েছে, তার জিনিস। বুঝতে পারছো তো, মার জিনিস হতেই পারে না। তো এগুলো কন্টেন্টগুলো আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চর্চায় থাকার জন্য। চর্চায় থাকার জন্য এই লোকটা নিজের পরকীয়া বেচতে গেছিল, কিন্তু কেউ খায়নি গুলিটা। মনে আছে 1 জানুয়ারিতে পাতানো দিদিকে নিয়ে গেছিল, যে কথা হোক এই নিয়ে কেউ চর্চা করেনি। হ্যাঁ, ঘটনাটা নিয়ে কথা বলেছে কিন্তু এটাকে আগে বাড়ায়নি। সুতরাং আমারও একে নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে। হ্যাঁ, একটা কথা মনে হচ্ছিল যে টিনাকে নিয়ে এরা বলেই তো পাড়ার লোকেরা কথা বলছিল না, বাড়ির লোকেরা পাত্তা দিচ্ছিল না। তাই মনে হচ্ছিল যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মহিলা নিয়ে ও লিভ ইন করছে সেইখানে, কারণ লিভ ইনই তো করছে, না হলে কি কোনো আত্মীয় স্বজন কি তাকে প্রপারলি প্লেস করো দর্শকদের সামনে যে আমার কাকিমা এসছে, জেঠিমা এসছে, মাসিমা এসছে, বোন বললেই হলো। তো যাই হোক, তো গ্রামের লোকেরা কিভাবে রিয়্যাক্ট করবে, তো আমার কিছু আশঙ্কা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ আমার শ্বশুরবাড়ি গ্রামে, আমি কিছু গ্রাম দেখেছি, গ্রামের নিজস্ব রুল থাকে, সেই রুলের বাইরে গেলে গ্রামের কথা হয়। তো সেই কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাস দ্যাটস ইট। এর সম্বন্ধে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আমার যেন মনে হচ্ছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, ইচ্ছে করে কন্টেন্ট ছড়ে দিচ্ছে, বুঝতে পারছো? তো আর এর কন্টেন্ট নিতে আপাতত ইচ্ছে করছে না। সকাল থেকে তো 3টে করলাম একে নিয়ে কন্টেন্ট। আচ্ছা, এখন একটা কথা বলি, আমার ভার্চুয়ালি ক্লিশে লাগছিল, আর ভালো লাগছিল না। আরে পিএ থাক, পিএর বাবা থাক, পিএর মেশো থাক, আমার কিছু এসে যায় না, বুঝতে পারছো তো? আমার আর এর কথা বলতে ইচ্ছে করছিল না। তো আমি ভাবলাম দেখি কন্টেন্ট দেখি কোথায় কী আছে। তো অনেক দিন পাতানো দিদির ভিডিও দেখিনি, অ্যাকচুয়ালি আমি দেখিই না এর ভিডিও। তো গিয়ে দেখি ওরে বাবা কি ড্রামা, মানে সেখানেও একটা গুলি খাওয়ানোর চেষ্টা হচ্ছে যে ভাইয়ের সঙ্গে আমার অনবন হয়েছে, ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে। তোমাদের এর আগে সেই জন্মদিনের প্র্যাঙ্ক ভিডিওগুলো মনে আছে? তিনখানা কন্টেন্ট করেছিল, একটা পনিরওয়ালা জন্মদিন, একটা আমার ডাকলো না, তারপরে প্রপার জন্মদিন। সেখানে ওয়াইটির দাদাভাই স্পষ্ট দেখিয়ে দিয়েছিলেন যে পাতানো দিদি ওয়াজ ভেরি মাচ প্রেজেন্ট, তার গলার স্বর শুনিয়ে দিয়েছিলেন। কিন্তু সুতরাং এদের ওপর এত মানসিক অবিশ্বাস জন্মে গেছে, এদের কোনো কথাটাই বিশ্বাস হয় না। কারণ এদের মধ্যে যোগাযোগ থাকে তো জানি, ওই বাড়িতে থাকে, তো বলছে আমার ভাই 24 ঘন্টা ভাই বলে। তো ভাইয়ের ওপর রাগ হলে আমার রাগ করার অধিকার আছে, ডেফিনেটলি আছে। ভাইয়ের ওপর রাগ করার অধিকার থাকলে ও ফোন করে মান অভিমান করতো যে তুই কল রেকর্ড ছাড়ছিস না কেন, এই ভাই তুই কল রেকর্ড ছাড়ছিস না কেন, এরকম করে কথাবার্তা বলতো। ভিডিও করে ধমকাতে আসতো না। হ্যাঁ, কন্টেন্ট করতে যদি এসে থাকে তাহলে এই ধরনের কন্টেন্টে যে জলনদীপের ওপর কোনো এফেক্ট পড়বে না, বুঝতেই পারছো? জলনদীপের কমেন্ট বক্স ভর্তি। আজকে কেউ বলছে তুমি দিলে না ওই চ্যানেলটা, টিনার বিয়ের আগের চ্যানেলে তুমি দিলে না কেন? কেউ বলছে তোমার কাছে আদৌ কিছু আছে তো, দেবো করছো, দিচ্ছ না কেন? তো সেই কমেন্টগুলো পড়লো, নানা রকম ফালতু কমেন্টও আছে তার মধ্যে। তো সেই কমেন্ট নিয়ে পড়ে এবং নানা রকম করে একটা জিনিস বোঝালো, যেটা যে ভাইয়ের ওপর আমার খুব রাগ হচ্ছে, এরা ভীতু, অমুক তমুক। আর টিনা নাকি নোংরামো করেই চলেছে, টিনা এত নোংরামো করে চলেছে, অথচ ইন্দিরাকে সাপোর্ট করেছে। টিনা একটা ফেসবুক চ্যাট করে 1000বার সরি বলেছে, বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের সঙ্গে কাট অফ হয়ে গেছে। টিনার ফ্ল্যাটে নাকি ফোকলা যেতে পারে এবং বাপের বাড়িতেও আসতে পারে। তাহলে যে কোনো বাড়িতে যে কেউ যেতে পারে, যেখানে মা রয়েছে, ঠাম্মি রয়েছে, দাদা রয়েছে, বাবা রয়েছে, সেখানে ফোকলা নাকি গিয়ে থাকতে পারে। আর ফ্ল্যাটে আসতে পারে, ফ্ল্যাটের আশপাশের লোকজন দেখবে না? ফ্ল্যাট কেলেঙ্কারির সময় এরা ব্যাপারটা নিয়ে ভিউ কামাবার জন্য এত কাণ্ড করেছে। আমি বারবার বলেছি ফ্ল্যাটের ইয়েটা খুব একটা অজানা নয়। টিনা পুরো রাস্তা দেখায়। আজকে তো রাস্তায়, আজকের ব্লগে রাস্তায় তো মাইলস্টোনগুলোও বললো, এই অমুক জায়গায় এসে গেল, এই তমুক জায়গায় এসে গেল। ওর ফ্ল্যাট বাড়ির ঠিকানা কারোর কাছে অজানা নয়। যখন কেউ যেতে পারে, বুঝতে পারছো? লিফট দিয়ে কেউ যদি নামে, যে কেউ দেখতে পারে। ব্যাগ নিয়ে নামা,
আমি আমার ছোট্ট ছেলেকে দেখেছি ঠেকায় পড়লে এক একটা আঙুলে এক একটা ভারী ব্যাগ তুলেছে, ও সেই যন্ত্রণাবিদ্ধ মুখটা আমার এখনও মনে আছে। সুতরাং ঠেকায় পড়লে মানুষ 4টে ব্যাগ একসঙ্গে নিয়ে নামতে পারে। আর লিফটে করে যারা আসেনি না তারাই এরম বকওয়াস কথা বলে, এতগুলো ব্যাগ নিয়ে কী করে লিফটে নামলো? কেন পারবে না? ব্যাগগুলো নিয়ে এসে লিফটের দোরগোড়ায় রাখলো। আমরা লিফটে দিনরাত উঠি না, আমি তো আমরা জিনিসটা জানি। ভারী ভারী জিনিস নিয়ে লিফটে আসা যায়, লিফটের দোরগোড়ায় রাখলো, সুইচ টিপলো, যেই তোমার ফ্লোরে লিফটটা এলো তুমি ব্যাগগুলো কোনো রকমে পা দিয়ে দরজাটাকে আটকে কোনো রকমে ভেতরে ঢুকিয়ে দিলে, ব্যাগগুলো তো তোমায় বইতে হচ্ছে না। তারপরে তুমি গ্রাউন্ড ফ্লোরে নামলে, নেমে ব্যাগগুলো কোনো রকমে তুলে এনে গেট অফ দিয়ে এলে, সেখান থেকে ওটা নিয়ে নিলে চলে গেল কি না চোখে? এখানে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তির কোনো প্রয়োজন হয় না। সুতরাং এগুলো ফালতু কথাবার্তা। আর এ তো মানে শয়নে স্বপনের নিদ্রা জাগরণে ফোকলাকে দেখে, সে নোংরামো করে এগিয়ে যাচ্ছে। কি নোংরামো সে করেছে তোমরা তো ফ্ল্যাট দেখছো। তো এই তোমরা ফ্ল্যাট দেখছো বলছি, ফ্ল্যাট কেলেঙ্কারি এত বেশি, ফ্ল্যাটটাই মুখে আসছে। তোমরা তো ব্লগ দেখছো, সাদা সাপটা ব্লগ, বেড়াল বাচ্চার খেলা আর ঘর সাজানোর সামান, এই তো দেখায়। ঠিক আছে, দেখতে ভালো লাগে বলে লোক যাচ্ছে, বুঝতে পারছো তো? নোংরামো করে এগিয়ে যাচ্ছে, মেন কথাটা হচ্ছে এগিয়ে যাচ্ছে, ভিউ কামাচ্ছে, এইটাতেই এদের জ্বলে যাচ্ছে। তুমি কল রেকর্ড কেন ছাড়ছো না? সে নোংরামো করে এগিয়ে যাচ্ছে। ভাই রে, কল রেকর্ড ছাড়ুক, ভিডিও রেকর্ড ছাড়ুক, যাই ছাড়ুক, সে যদি অন্য কারোর থাকে কিছু জোগাড় করে বা নিজের কাছে কিছু থাকে, লোকে তার চরিত্রটাই হনন করবে। যে এই সব জিনিস তোমার কাছে যদি ছিল, তাহলে তুমি কি করে বলতে পারো তোমার বউ তোমাকে ধোঁকা দিয়েছে? তুমি তো সব জানতে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সমস্ত জিনিস তুমি ঝগড়ার সময় তুলে রেখেছো, তার মানে তোমাদের কি কিছুই রিয়েল নয়, এভরিথিং স্ক্রিপ্টেড, ভবিষ্যতের জন্য সামনে রেখেছো ব্ল্যাকমেল করবে বলে। সুতরাং বুঝতেই পারছো, ওই কল রেকর্ড ছেড়ে টিনাকে নতুন করে নোংরা করা যাবে না, কারণ টিনার মাথা অবধি হয়ে আছে, তার নতুন তো কিছু বাকি নেই। আর এই যে 8,700 লোক, মানে সরি 8,000 নয়, 80,700 লোক টিনার পাশে এসে দাঁড়িয়েছে, টিনা শর্টসে 20,000 না কত এরকম লোক যারা এসে দাঁড়িয়েছে, তারা ও কেমন সেটা জেনেই দাঁড়িয়েছে। যেমন এই খিস্তিমাসি কোচি, এই কোচির ভিডিও, কোচিরও তো 60,000-এর ওপর সাবস্ক্রাইবার। ও কি জিনিস বলো তো? ওই তো ওই হামাবকে হাইকন ম্যাডাম বলেছিলেন, যে ট্যাগটা দিয়েছিলেন, আমার ওইটা খুব ভালো লেগেছে, যে যৌনাঙ্গ স্পেশালিস্ট। কিরাম গালিগলজ করে, কিরাম খিস্তি দেয়, রং ঢং করে, এক এক সময় এমন করে আমার মনে হয় বাবারে এর মাথাটা যায়নি তো এই গরমে, এই রকম জিনিস। কিন্তু ওরও তো ভিউ হচ্ছে, ওরও তো সাবস্ক্রাইবার আছে, তার মানে কি ওকে ওইরকম জেনে লোকে দেখতে আসছে। ঠিক তাই, টিনার বাকি কিচ্ছু নেই, টিনাকে পুরো নির্বস্ত করে ছেড়ে দিয়েছে ওই লোকটা। সুতরাং নতুন করে কি আর বার করবে? বুঝতে পারছো? যাই বার করবে উল্টে ওর জেনুইন ভিউয়ার্সরা ওর থেকে সরে আসবে, কারণ ওর যে এই কুটনি মাসি ধরনের চরিত্রটা, ব্ল্যাকমেল করার টাইপের যে চরিত্রটা, যে সমস্ত কিছু জমিয়ে রেখে একটা ব্লগারের এগেনস্টে জমি তৈরি করব, তোর সঙ্গে নর্মাল রেসে পাচ্ছি না, দৌড়ে তোকে হারাতে পারছি না, সুতরাং লেঙ্গি মেরে তোকে ফেলে এগিয়ে যাব, এই ধরনের যে চরিত্রটা জেনুইন দর্শকদের কাছে পরিস্ফুট হয়ে উঠবে। যে দর্শক বাবাকে নিয়ে কোয়েশ্চেন করে, বুঝতে পারছো, ছেলের খাওয়া নিয়ে অ্যাংসাস হয়, ছেলের পড়াশোনা নিয়ে অ্যাংসাস হয়। আচ্ছা, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, সেটা যে ব্লাড টেস্ট দুজনের করিয়েছে, বাবার ব্লাড টেস্ট করায়নি, বুড়ো মানুষ, তাকে তো দেখিয়ে নেওয়া উচিত ছিল। ও মধ্যবয়সী, ওর ব্লাড টেস্টটা করালো, যে হ্যাঁ হয়ে যাবে, একটু তো ব্লাড নেবে, তো বাবার ব্লাড টেস্টটা করানো উচিত ছিল না? ওই সময় সুগার টুগার হেন তেন কত কিছু থাকে। তো যাকে তাদের ব্যাপার তারা বুঝবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখুন, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে এই পাতানো দিদি একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে, যে আমার সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া লেগেছে। এদের কিচ্ছু হয় না, বুঝতে পারছেন তো? কারণ ঝগড়া, মান অভিমান, এগুলো সম্পর্ক থাকলে হয়, এটা তো পিওর বিজনেস রিলেশনশিপ। একটা ব্লগার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছুদিন তুল দিয়েছিল, যখন কিছু খিচুড়ি বানাবার দরকার হয়, মানে কন্ট্রোভার্সিয়াল খিচুড়ি বানাবার দরকার হয়, যেমন এই 12 লাখ টাকার গয়না, কেউ খেলো না ওটা, হ্যাঁ কিছুদিন লোকটা চর্চায় রইল। মেন হচ্ছে ভিউজ এবং চর্চায় থাকার খেলা। বাবা, ব্লগাররা যতক্ষণ না চর্চায় থাকবে তাদের ভিউজ হবে না, বেশিরভাগ ব্লগারেরই এটা ধারণা। সুতরাং চর্চায় থাকার জন্য ব্লগাররা কত ধরনের পায়তারা করে,
আজকে এই যে লোকটা কত কিছু দেখাচ্ছে, গলা শোনাচ্ছে, কোথাও কোথাও মায়ের হাসিটাই যে সাইড গ্ল্যান্সে হাসি দিচ্ছে সেটা রেখে দিচ্ছে, কোথাও নাইটি মেলছে সেটা রেখে দিচ্ছে। আচ্ছা, ওটা কি কেউ শুনেছো তোমরা? 13 মিনিট কত সেকেন্ডে, 13 মিনিট 10 সেকেন্ডে পিকনিকের ভিডিওতে বাচ্চারা কি সুন্দর করে বলছে, আমি আছি, বাবা আছে, মা মরে গেছে। মানে মায়ের জন্যে ওর মনটা সবসময় খাঁ 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 করে, অথচ এই লোকটা শিখিয়েছে মা মরে গেছে। ভালো বাবা হলে এটা করতো, ভালো বাবা হলে মায়ের সঙ্গে নিজের পার্সোনাল সম্পর্ক যাই হোক, বাচ্চাটার জন্যে মায়ের সাথে কর্ডিয়ালিটি রাখতো। সেদিন ম্যাডাম কি বললেন যে মীনা সুন্দরীর বাবা মা কেন নত হলো না ওর কাছে? কেন গো, মেয়ের বাবা মা বলে তারা নত হবে কেন? কেন নত হতে যাবে? প্রপার সমানে সমানে ডিসকাশন হবে, নত কেন হতে যাবে? ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা একই প্ল্যাটফর্মে আছে। আমাদের সমাজটা প্লিজ ধাক্কা মেরে পিছিয়ে দেবেন না, অনেক কষ্ট করে আমরা এগিয়েছি। আচ্ছা, ফিরে আসি একটা এই টপিকে। এখানে একটা দেখানোর চেষ্টা হচ্ছে যে ভাইয়ের সঙ্গে আমার অনবান হচ্ছে, ভাইকে আমি বকাবকি করছি, তার উপর অভিমান করছি, এসব কিছু নয়, সমস্ত ফালতু কথা। একটা নতুন কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে এবং আমাদের এই কন্টেন্ট দিলেও ওই যে ভিডিও করছি। ব্যাপারটা হচ্ছে মান থাকলে অভিমান হয়, তো সে মানটা কোথায়, মানে মনটা কোথায়? এখানে তো বিজনেস রিলেশনশিপ, বিজনেস পার্টনার আর একটা বিজনেস পার্টনারের উপর অভিমান করে, ফল আউট হলে দুজনে আলাদা হয়ে যায়, বেশি তিক্ততা হলে দুজনে দুজনকে কামড়াকামড়ি করে, খেয়ে করে, কিন্তু মান অভিমান কোনো কালেই হয় না বিজনেসে। সুতরাং এখানে দিদি ভাইয়ের ঝগড়া ফগড়া কিছুই নয়, ও নতুন একটা কন্ট্রোভার্সি বা চর্চায় থাকতে চাইছে, নতুন একটা কন্টেন্ট দিচ্ছে, বুঝতে পারছো? এই যে কন্টেন্ট নিলাম, দিল যখন সে ছাড়ছে না কল রেকর্ড কেন, আর সে এগিয়ে যাচ্ছে তত্তর করে, মাথা উঁচু করে সে এগিয়ে যাচ্ছে। তো কি ভাবছে পাতানো দিদি, কি ভাবছে যে ওর ভাই, মানে পাতানো ভাই, ওর পাতানো ভাই টিনার কিছু কল রেকর্ড ছাড়বে যেখানে টিনা হয়তো গালিগালজ করেছে, বা হিট অফ দ্য মোমেন্টে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে কী কথা হয় কে জানে, অনেক আনপার্লামেন্টারি কথা হয়, সেই কথাগুলো তুলে রেখে ছেড়ে দিলেই টিনার ভিউজও কমে যাবে, আর লোকে একবারে 80,000 লোক একসঙ্গে আনসাবস্ক্রাইব করে দেবে নাকি? টিনার সম্বন্ধে জানানোর আর কিছু বাকি আছে কি? হ্যাঁ, টিনা হয়তো গালিগালাজ করেছে কিছু কমেন্টে, এই কমেন্টে বলছি, কিছু কলে কিছু মানে রেকর্ডে কিছু ঝগড়াঝাঁটির সময় বা কথাবার্তার সময় হয়তো ব্যাড মাউথিং করেছে। তো কাকে বলছে? খিস্তি মাসির মুখের ভাষা কি বলো তো? এই পাতানো দিদির মুখের ভাষা কি? আর ওই পাতানো ভাইয়ের মুখের ভাষা একটা ভিডিওর 22 সেকেন্ডে সেটাও রেখে দিয়েছিল, 22 মিনিটে গুমগুম করে মেরে ফাটিয়ে দেবো, সেটা ব্লগে রেখে দিয়েছিল এই চর্চায় থাকবে বলে। ওই রকম নোংরামো করেও চর্চায় থাকতে হবে, আজকে নাইটি অ্যান্ড ড্যাশ দেখিয়েও চর্চায় থাকতে হলো, বুঝতে পারছো? ওইগুলো নিয়ে কথা বলবে লোকে। তো এদের যে মুখের ভাষা কি দর্শকরা সেটা জানে না। আজকে এই পাতানো দিদির মুখের ভাষা কি, মারবো ধরবো এমন একটা করে না করে, তারপরে সে কেমন একটা করে, ওইলি বাবালে এরকম করে কত রকম রং ঢং করে, বুঝতে পারছো? মানে সেই কত রকমের যাত্রাপালা দেখায়, সব কিছু জেনেও তো দর্শক একে দেখতে আসে, কয়েক হাজার বেশ ভিউ দেয়, 60,000 65,000 সাবস্ক্রাইবার। তাহলে যে কোনো ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার, তার যখন একটা ফ্যান বেস তৈরি হয়ে যায়, তারা কিন্তু সব কিছু জেনেই সেখানে আসে। নতুন করে ও কী বার করবে? আর এ যে বলছে যে ছাড়ছে না কেন, দর্শকদের কমেন্টগুলো ইচ্ছে করে পয়েন্ট আউট করে দেখালো যে দর্শকরা বলছে তুমি কেন ছাড়ছো না, আদৌ তোমার কাছে কি কিছু আছে, সেগুলো পড়ে পড়ে শোনালো। এই ধরনের কন্টেন্ট করে, ওর পাতানো ধরনের কন্টেন্ট করে তো চাপে রাখা যাবে না, বুঝতে পারছো? আমি এইটাই বলতে চাইছি, মানে মানুষকে তো এই ধরনের কন্টেন্ট করে চাপে রাখা যাবে না। তাহলে কি ভিডিওটার মানেটা কি? কন্টেন্ট দেয় আমাদের, বেশ কন্টেন্ট নিলাম, পাতানো দিদি আর পাতানো ভাইয়ের লেগে গেছে গো, এই কন্টেন্টটাই দিতে চাইছে। তো বলে দিলাম দর্শকদের, পাতানো দিদি আর পাতানো ভাইয়ের পাতানো ঝগড়া তোমরা শুনেই নিলে আমার ভিডিও থেকে, বুঝতে পারছো? দেখার কিছুই নেই, পুরো ভিডিওটাতে শুধু এই বলে গেছে যে সে নোংরামো করে বেরিয়ে যাচ্ছে, মানে টিনার কথা বলছে, সে নোংরামো করে এগিয়ে যাচ্ছে, মানে টিনা এগিয়ে যাচ্ছে, এই জ্বলনে দুই ভাই বোন মরে যাচ্ছে, পাতানো দিদি পাতানো ভাই দুজনে মানে হিংসে মরে যাচ্ছে আর কি, জ্বলনে মরে যাচ্ছে, যে টিনা এগিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তোমরা নিজের কেরিয়ারে কনসেন্ট্রেট করো, যে যার কন্টেন্টে কনসেন্ট্রেট করো, তোমরাও এগিয়ে যাবে। নিজে থেকে এগোতে হয়, কাউকে লেঙ্গি মেরে ফেলে দিয়ে এগোনো যায় না।
তো টিনার ভিউ হচ্ছে, টিনা এগিয়ে যাচ্ছে, সে মাথা উঁচু করে বাঁচছে, আর তুমি কিছু করবে না, তুমি গুটিসুটি মরে ঘরের কোণে বসে থাকবে ভীতু হেন তেন। মানে ও খুব ভালো চাইছে যে ওই ভাই একটা করে কল রেকর্ড ছাড়বে, আর সেই কল রেকর্ড নিয়েও কন্টেন্ট করবে, বুঝতে পারছো? ওরও কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে এই মহিলার। ও চাইছে যে ওর ভাই টিনার বিয়ের আগের চ্যানেলে পাতানো ভাই টিনার কাছে যে আসে, যে পুরুষ, তার সঙ্গে তার বিবাহের সম্পর্ক। সোনাই কাকা এলো, বিয়ে হলো না কেন তার সঙ্গে? সেবক দাদা এলো, কি সম্পর্ক তার সঙ্গে, বুঝতে পারছো? আর ফোকলা তো আছেই। ও টিনার সঙ্গে যে পুরুষের দেখা হচ্ছে তার সঙ্গে বিয়ের সম্পর্ক, আর এদের সব ভাই বোন, জগৎ ভাই, জগৎ দিদি, জগৎ বোন, বুঝতে পারছো তো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে টিনার বিয়ের আগের চ্যানেলটায় ও লোকটা একটা করে ভিডিও ছাড়বে, আর এই মহিলা সেই ভিডিও নিয়ে কন্টেন্ট করবে। এবার ও যতক্ষণ না একটা করে কল রেকর্ড ছাড়ছে বা একটা করে ভিডিও ছাড়ছে, এই মহিলা তো কন্টেন্ট পাচ্ছে না, সুতরাং ও প্রবলেম হয়ে যাচ্ছে। ওই জন্য ও প্রাণপণে চাইছে যে ওই লোকটা বেশ আর একটা গন্ডগোল ক্রিয়েট করুক ওই মিত্র চ্যানেলটায়, বুঝতে পারছো তো? এই মহিলার কারসাজিতেই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ছাড়া হয়েছিল, এই প্রেসারাইজ করেছিল বলেই আমার মনে হয়। কারণ ঘন্টা দিদার ঘন্টা অনুমান, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কিছু কিছু দুয়ে চার করে অনুমান করে নিতে হয়। তো সুতরাং অনুমান করলাম, মনে হয় এই পাতানো দিদি বলেছিল ভিডিও চ্যাট না ফেসবুক চ্যাটগুলো ছাড়তে। তো যাই হোক, আমার আপাতত এটাই মনে হচ্ছে যে ওই লোকটা ভিডিওগুলো বা ওই ফুটেজগুলো বা ওই কল রেকর্ড যেটা ও বলে রেখেছে যে যেটা ছেড়ে টিনাকে নতুন করে বদনাম করার চেষ্টা করবে, সেইগুলো ছাড়ছে না বলে এর কন্টেন্টের বড় অভাব হয়ে যাচ্ছে। ওই একটা করে ছাড়বে আর সেই নিয়ে কন্টেন্ট করতে বসবে দুলে দুলে নানা রকম অঙ্গভঙ্গি করে। কারণ ঝগড়াঝাঁটি বা মান অভিমানে তো প্রশ্নই নেই। মন না থাকলে অভিমান করতে গিয়ে আসবে, বুঝতে পারছো? বিজনেস রিলেশনে আবার রাগ আর অভিমান। তো যাই হোক, কন্টেন্টের অভাব হয়েছে, তাই দিদি একটু চিবির করে উঠেছে, এটাই বুঝলাম।